কাঁচা আমের সিজন কিন্তু একদম শেষের দিকে। এখনো যদি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব না বানিয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসবির জারি লাইফে নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমের আমসত্ত্ব করার জন্য প্রথমে আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছুলে তারপর আমি আস্ত অবস্থায় সিদ্ধ করে নিয়েছি। আস্ত সিদ্ধ করে নিয়েছি এই জন্য যে আমগুলো একটু ছোট ছোট ছিল। এবার হাত দিয়ে খুব সুন্দর করে আমের কাঠটা বের করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে করে আমি আমের কাঠটা পুরো ব্লেন্ড করে নিয়েছি। এতে করে আমের পিউরিটা একদম মসৃণ হবে আর আমসত্ত্ব বানানোর পরে না অনেক বেশি ভালো লাগবে দেখতে। ব্লেন্ড করে রাখা পুরো আমের পিউরিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু কাঁচা আম তাই অনেক বেশি টক ছিল, এই জন্য চিনির পরিমাণটা আমি অনেকটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়েই নাড়তে থাকবো অনবরত। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম না। চিলি ফ্লেক্সে অনেক ঝাল থাকে যা আমার বাচ্চারা খেতে পারবে না। আপনারা বড়দের জন্য যদি তৈরি করেন তাহলে অবশ্যই এই সময় চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, এতে করে একটু ঝাল ঝাল লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে একটু পরিমাণ ফুড কালার মিক্স করেছিলাম। আমার কাছে গ্রিন কালারটা ছিল না তাই আমি একটু জর্দা কালারটাই ব্যবহার করলাম। জর্দা কালারটা দেওয়ার পরে একদম পাকা আমের যে সত্তর একটা কালার আছে সেটা চলে আসবে। খেতে কিন্তু কাঁচা আমেরটাই থাকবে। তো আমি খুব সুন্দর করে সবকিছুকে মিক্স করে নিয়েছিলাম। এরপর অনবরত নাড়তে হবে, না হলে দেখা যায় নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে বা পোড়া লাগবে তখন কিন্তু ভালো লাগবে না, আর খেতেও মজা লাগবে না, আর দেখতে তো একদমই ভালো লাগবে না। তাই আমি খুব সুন্দর করে নেড়ে একদম ঘন করে নিয়েছি। আর দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তার মানে এখন হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় শ্রেণীতে ঢেলে নেব। এখানে একটা বড় আকারে শ্রেণী নেওয়ার কারণ হলো আমি চাইলে ছোট প্লেটে দিতে পারতাম, মোটা করে দিলে দেখতে আরো ভালো লাগতো, কিন্তু রোদ এত বেশি সমস্যা করছিল, বেশ কয়েকদিন যাবত বেশটাই বৃষ্টি হচ্ছিল, তাই চিন্তা করলাম যে বড় একটা শ্রেণীতে পাতলা করে মেলে দিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তাই এটা নেওয়া। তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এতে করে দেখা যায় যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে উঠানোর সময় অনেক বেশি সুবিধা হবে। তো পুরো শ্রেণীতে কিন্তু আমি সরিষার তেলটা মেখে দিলাম। এরপর আমি আমের যে পিউরিটা রেডি করে রেখেছি মানে আমসত্ত্বের জন্য, সেটা আমি এই শ্রেণীতে ঢেলে দিলাম। এবার আমি পুরো শ্রেণীতে এটা বিছিয়ে দেবো, মানে হাত দিয়ে নাড়িয়ে দিলেই দেখা যায় পুরো শ্রেণীতে এটা একদম ছড়িয়ে যাবে, আর এতে করে শুকাতে অনেক কম সময় লাগবে। তো আমি এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে আমসত্ত্বটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো খুব সুন্দর করে পুরো আমের পিউরিটা আমি কিন্তু শ্রেণীতে দিয়ে দিলাম। এবার আমি পুরো শ্রেণীতে চালিয়ে দিচ্ছিলাম, এতে করে না একটু পাতলা হচ্ছিল, আর আমি এটা ফ্যানের বাতাসে অনেকটা শুকিয়ে নিতে পেরেছিলাম। তো খুব সুন্দর করে পুরো শ্রেণীতে চালিয়ে দিয়ে এরপর আমি ফ্যানের নিচে অনেকটা সময় রেখে দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি, কারণ ওই অনেক বেশি বৃষ্টি ছিল। পরের দিন আমি রোদে দিয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। অনেকটা বড় হয়েছিল, যেহেতু পাতলা হয়েছিল, ছোট করে দিলে ভালো লাগতো, তবে শুকাতে অনেক বেশি সময় নিয়ে নিত। এই তো পুরো শ্রেণীতে আমি কিন্তু আমের সত্ত্বটা কিন্তু চালিয়ে দিয়েছি। এবার শুকিয়ে নেওয়ার পালা। যে দিনটাতে আমি বানিয়েছি সেই দিনটাতে আমি কিন্তু বাসায় ফ্যানের নিচে করেই শুকিয়ে নিয়েছিলাম, আর পরের দিন আমি ছাদে রোদে দিয়েছিলাম, আর এতে করেই আমসত্ত্বটা না রেডি হয়ে গিয়েছে। আর এতে দেখুন আমসত্ত্ব একদম তৈরি হয়ে গিয়েছে, আর কত সুন্দর উঠে যাচ্ছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও হয়েছিল অনেক বেশি মজার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো আমি আর তাসবিশনা মিলে কিন্তু কেটে নিচ্ছিলাম, আর এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে না হয়েছিল অনেক বেশি মজার। আজকের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।